আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। দর্শক, আজকে দেখাবো কিভাবে সৌদি আরবে ন্যাশনাল অ্যাড্রেস ওপেন করবেন। আপনারা সম্ভবত জেনে থাকবেন সৌদি আরবে ন্যাশনাল অ্যাড্রেস কতটা দরকারি। সৌদি আরবে আপনি যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট করতে চান অনলাইনে, তাহলে আপনার অবশ্যই ন্যাশনাল অ্যাড্রেস লাগবে। ন্যাশনাল অ্যাড্রেস ছাড়া কোনো ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা যাবে না। তো শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা আমার এই ভিডিওটি ফেসবুকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো চলুন শুরু করি। তো সর্বপ্রথম আপনি আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো ব্রাউজার ওপেন করার পরে এখানে লিখবেন SPL। শুধু SPL লিখলেই আপনার সার্চ দিলে আপনার সৌদি পোস্ট চলে আসবে। তো এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এটা সৌদি পোস্টের ওয়েবসাইটে চলে যাবে। তো এটা থাকবে আরবিতে, অবশ্যই এটা ইংলিশ করে নেবেন। এখানে ক্লিক করে ইংলিশ করে নেবেন। তো এখানে আসার পরে আপনি দেখবেন যে উপরে ডান সাইডে রেজিস্ট্রেশন লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাবেন নিচে ইন্ডিভিজুয়াল, এখানে ক্লিক করে দিবেন, এবং এখানে তার নিচে দেখবেন কন্টিনিউ ক্লিক করে দিবেন। অবশ্যই ফলো রাখবেন ইন্ডিভিজুয়ালে ক্লিক করার জন্য। এরপর পার্সোনাল আইডি মানে আপনার ইকামা নাম্বারটা, তার নিচে আছে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থটা আপনি দুই ভাষায় লিখতে পারবেন, আরবি আর একটা আছে ইংলিশ। এরপর আমি কন্টিনিউ ক্লিক করে দিব। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা আমি হাইড করে দিয়েছি। এটা হাইড করেছি আমার সেফটির জন্য। তো এগুলো হাইড না করলে আমার ভিডিওটা স্ট্রাইক আসবে ইউটিউব থেকে। তো বুঝিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা যখন অ্যাকাউন্ট ওপেন করতে যাবেন তো আপনারা দেখতেই পারবেন আমি যা যা বলছি ওখানে তাই লেখা আছে। তো আপনাদের সমস্যা হবে না ইনশাআল্লাহ। এরপরে দিবেন পার্সোনাল ইনফরমেশন, আপনার মোবাইল নাম্বারটি এবং একটা ইমেল নাম্বার, যে ইমেলটা ভ্যালিড থাকে সেই ইমেল নাম্বার দিবেন। মানে ইমেলটা যেন সবসময় চালু থাকে, ইমেলের মধ্যে কোনো ইমেল আসলে যেন আপনি ওটা দেখতে পারেন। তো আপনাদের ইউজার নাম্বারটা একটু দেখে দিবেন, কারণ আপনার ইউজার নাম্বারটি যখন দিতে যাবেন হয়তো বা আপনার অ্যাকসেপ্ট করতে চাইবে না। এই জন্য চাইবে না। সৌদি আরবে সবারই প্রায় মানুষই অ্যাকাউন্ট খুলে রেখেছে ইউজার নাম দিয়ে। আপনি যেই নামটি দিয়েছেন সেই নাম্বারে হয়তো বা অন্য কেউ করে রেখেছে, যার কারণে অ্যাকসেপ্ট করে না। তো আপনারা একটু নিজের নামটা দিবেন, বা ডাবল নামটা দিলেন, অথবা আর কিছু নাম্বার অ্যাড করে দিলেন, তো এটা অ্যাকসেপ্ট করে নেবে। তো একবার দুইবার না হলে তিনবার অবশ্যই আপনি অ্যাকসেপ্ট করে নেবে। তো এরপর আপনি পাসওয়ার্ডটা দিবেন। এখন নিচে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা আরেকবার দিতে হবে, সেকেন্ড টাইম ওই পাসওয়ার্ডে দিতে হবে। এরপর এখানে টার্মস এন্ড কন্ডিশনে ক্লিক করে দেব। এরপর আমি সাইন আপ ক্লিক করে দেব। এখন আমার ওই নাম্বারটাতে ওপিটি আসবে, যে নাম্বারটা আমি বসিয়ে দিয়েছিলাম। তো সেই ওপিটি এখানে বসিয়ে কন্টিনিউ ক্লিক করে দেব। তো গাইস, এতক্ষণ আমি যেটা করলাম সেটা ছিল এই সৌদি পোস্ট ওয়েবসাইটে আমার লগ ইন করার জন্য ইউজার পাসওয়ার্ড, সেটা শুধু আমি সেটিং করলাম। তো এখন আমাকে যে ফাইনাল যেটা সৌদি পোস্ট অ্যাকাউন্ট সেটা ক্রিয়েট করতে হবে। মানে আমি যে কোথায় আছি সেটাই ভেরিফাই করবে, সেটাই আমার অ্যাকাউন্ট। তো এখন আপনি এই যে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাও, এখানে ক্লিক করার আগে আপনার মোবাইলের লোকেশনটা অন করে দিবেন। আপনার মোবাইলের লোকেশনটা অন করে দিলে কি হবে, আপনার অটোমেটিকই এটার মধ্যে এসে যাবে যে আপনি কোথায় আছেন, সেটা ভেরিফাই করে নেবে। দেখতেই পাচ্ছেন এখানে অ্যাড্রেসটা চলে আসছে। তো গাইস, অনেকেই হয়তো বুঝতে পারেন না এখনও যে আসলে লোকেশনটা অন করছি কেন।
ন্যাশনাল অ্যাড্রেসটা কি? আসলে ন্যাশনাল অ্যাড্রেসটা হচ্ছে আপনি কোথায় থাকেন, আপনি আর আপনার রুট নাম্বারটা কি, আপনার বিল্ডিং নাম্বার কত, আপনার জায়গার বাসার নাম্বারটা কত, এই সমস্ত কিছুই আপনার ঠিকানাটা, আপনার সৌদি আরবের ঠিকানা, যে আপনি কোথাও আছেন সেটাই হচ্ছে আপনার ন্যাশনাল অ্যাড্রেস। তো দেখতেই পাচ্ছেন এখন এখানে আমি আমার মোবাইলের লোকেশনটা অন করার পরে এখানে কিন্তু এটা চলে আসছে। তো যেটা আসে নাই দেখতে হবে যে এখানে আরও কিছু চাচ্ছে কিনা। তো চলেন দেখি। দেখতেই পাচ্ছেন এখানে নিচে কিছু কোশ্চেন আসছে যে আপনি এখানে ওনার কিনা, এই না রেন্টে আছেন কিনা। তো যেহেতু আমি এখানে স্থায়ী না, তো আমি রেন্টের জন্য আছি, তো রেন্ট ক্লিক করে দিব। ভাড়া বাসা যখন আমার, তো আমি রেন্ট ক্লিক করে দেব। আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা আসছে যে আপনি কি পারমানেন্টে থাকেন নাকি টেম্পোরারি থাকবেন, তো আপনি স্থায়ী থাকবেন না শুধু আসবেন যাবেন এরকম কিছু। তো যেহেতু আমি টেম্পোরারি, এখানে টেম্পোরারি ক্লিক করে দেব। আচ্ছা, এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে যে আমি আমার যে বাসাটা কি অ্যাপার্টমেন্ট না ডুপ্লেক্স না ভিলা। তো আমার এটা ভিলা, তো আমি ভিলা দিয়ে দিচ্ছি। এরপর আমি নেক্সট রিভিউ বাটন ক্লিক করে দেব। এখন আমি এই দুটোটাকে টিক মার্ক দিয়ে কমপ্লিট রেজিস্ট্রেশন ক্লিক করে দেব। এখন আমার সেই নাম্বারটাতে আরেকটি ওপিটি আসবে, সেই ওপিটি এখানে বসিয়ে দিয়ে কনফার্ম ক্লিক করে দেব। তো দেখতেই পারছেন আমার ন্যাশনাল অ্যাড্রেস ওপেন হয়ে গিয়েছে। এটা একেবারে ইজি, একেবারে সহজ, যে কোনো লোক করতে পারবে, কোনো ভেজাল নাই, সহজে করতে পারবে। তো গাইস, এটা অ্যাকচুয়ালি ডাউনলোডের অপশন থাকে না, তো আপনার চাইলে স্ক্রিনশট নিতে পারবেন, স্ক্রিনশট নিয়ে রাখবেন। আর আপনাদের যখন অনেক অ্যাকাউন্টে, যেমন এনসিবি অ্যাকাউন্টে আপনি যখন অ্যাকাউন্ট করতে যাবেন, তখন আপনার যদি এটা যে না থাকে, তো কিন্তু আপনি এনসিবি অ্যাকাউন্ট করতে পারবেন না। এরকম অনেক ব্যাঙ্কই আছে। আল রাজিতে বর্তমানে লাগে না, আল রাজিতে ওটা নতুন করে ফিল আপ করতে হয়। তো আমার মনে হয় আপনাদের এই ভিডিওটা দেখে উপকারী হয়েছে। তো সবার কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুকে দেখছেন আমার এই ভিডিওটি, তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।